হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব পুঁই শাকের ফল দিয়ে, যে অঞ্চলে যেন আমি পরিচিত, এটা দিয়ে আর নতুন আলু দিয়ে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করব। এটা খেতে অনেক লোভনীয় হয় শুটকি মাছের সাথে। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, চুলাটা অন করে দিই। ফার্স্টে আমি শুটকি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। এটা হচ্ছে বাড়ির শুটকি, বিলের ছোট মাছের শুটকি। এটা খেতে অনেক লোভনীয় হয়। এটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ মরিচগুলো। আমি সুন্দর করে নাড়াচাড়া করবো। পেঁয়াজটা নরম করার জন্য আমি দিয়ে দিলাম এখানে লবণ। হলুদটা আমি একটু পরে ব্যবহার করবো। এবার আমি দিয়ে দিব শুটকি মাছগুলো। এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর সাথে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আমি পুঁই শাকের ফলগুলো দিয়ে দিব। এবার সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আলুগুলো একটু পরে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা নতুন আলুগুলো উপর থেকে। নতুন আলু দিয়ে পুঁই শাকের ফলের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। যারা শুটকি মাছ লাভার আছে তারা পুঁই শাকের বিচি দিয়ে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার পরিবারের সবাই এটা খেতে অনেক পছন্দ করে। এখন আমি দিয়ে দেবো হালকা একটু পানি। যেহেতু পুঁই শাকের ফলটা সিদ্ধ হতে টাইম লাগবে, এর জন্য পানি দিলাম। দিয়ে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেবো। এ পর্যায়ে ঢাকনাটা খুলে তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি দিয়ে দিব, আমি একটু বেশি করে জিরা আর রসুন বেটে নিয়েছি পাটায়। এখন আমি মশলাটা দিয়ে দেব। একটু সুন্দর করে নেড়ে ছেড়ে আর অল্প একটু পানি ব্যবহার করব। মিষ্টিটা আমার সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি ব্যবহার করব। আমি মশলা ধোয়ার ওই বাটিতে একটুখানি পানিটা দিয়ে মশলাটা ধুয়ে একটু হালকা একটু পানি দিয়ে দিব। আর একটু সিদ্ধ করার জন্য পারফেক্টভাবে। পর্যায়ে আমি ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে তরকারিটা সুন্দর করে নাড়াচাড়া করে দেব। চুলাটা আমি মিডিয়ামে রেখেছি।
আর হালকা একটু জলটা শুকাবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার মজাদার স্বাদের পুঁইশাকের ফল আর নতুন আলু দিয়ে শুটকি মাছের একটা চচ্চড়ি। আপনারা বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।